আসসালামু আলাইকুম বন্ধুরা। সময়টা ছিল ঈদ উল ফিতর 2024। তো ঈদের দিনে গিয়েছিলাম সারিয়াকান্দি কালতলা ঘাটে ঘুরতে। প্রতি বছর ঈদের সময় এই ঘাটে ঘুরতে আসা হয়। আমাদের সারিয়াকান্দির আশেপাশের প্রায় অনেক মানুষ এখানে ঘুরতে আসেন। যমুনা নদী কেন্দ্রিক হওয়ায় এখানে মানুষজন ঘুরতে আসেন, নদীর পানিতে নৌকায় করে ঘুরে বেড়ান। সত্যি অনেক ভালো লাগে। এরকম গান বাজনা, তারপরে বন্ধু বান্ধবদের সাথে ঘোরাফেরা এক অন্যরকম আনন্দ উপভোগ করে এখানে এসে। আর এই যে এটা দেখছেন একবার সারিয়াকান্দি কালতলা ঘাটের মাথায় আই লাভ সারিয়াকান্দি পয়েন্ট। কিছুদিন হলো এখানে এইভাবে লেখা হয়েছে। মানুষ এখানে অনেক এসে ছবি তোলেন, আড্ডা দেন। বগুড়া এমন কোনো লোক খুঁজে পাবেন না যারা একবারে ওই জায়গায় ঘুরতে আসেননি। তবে ঈদের সময়গুলোতে এই জায়গায় প্রচুর ভিড় হয়। মানুষজনের চাপে বলতে পারেন পাও ট্রেনের জায়গা থাকে না। তবে এমনি মৌসুমগুলো ততটা লোকজন হয় না। শুকনো মৌসুমে বলেন বা বর্ষাকালে বলেন, বর্ষাকালে যমুনা নদীতে পানি অনেক বেশি থাকে, তখন নৌকায় করে ঘোরা হয়। শুকনো মৌসুমে পানি কম থাকলেও তারপরেও নৌকায় করে দূরে দূরে ঘোরা যায়। এছাড়াও এখানে ছোটদের জন্য বিভিন্ন ধরনের খেলনা সামগ্রী ওঠে। এছাড়াও যারা পরিবারের সহ নিয়ে যান, পরিবারের ছোট ছোট ছেলে মেয়ে আছে, তাদের জন্য এরকম বিভিন্ন ধরনের রাইড আছে। বন্ধুরা, কাজলা ঘাটে ঘুরতে আসলে এরকম বিভিন্ন ধরনের মুখরোচক খাবারগুলো দেখতে পাবেন। আচার, বড়ই, ঝালমুড়ি, এরকম অনেক কিছু রয়েছে এখানে। এরকম সুন্দর পরিবেশে যদি অবসর সময় আপনারা বন্ধু বান্ধব সহ ঘুরতে আসেন, সত্যি আপনাদের মন ভালো হয়ে যাবে। সারিয়াকান্দি কালতলা ঘাটে কয়েক বছর যাবত হলো চরকি, নাগরদোলা, এরকম নৌকা সহ কয়েকটি রাইড এসেছে নতুন। এইখানে ছোট থেকে বড় প্রায় সব বয়সের মানুষজন সময় পেলেই ঘুরতে আসে। আমরা সারিয়াকান্দি কালতলা ঘাট থেকে এখন ফিরছি বাড়ির দিকে।